या कुन्देन्दु तुषारहार धवला या शुभ्रवस्त्रावृता या वीणा परदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युत शङ्कर प्रभृतिभिर्देवे सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेष जाड्यापहा ॐ वसुधैव कुटुम्बकम् ॐ वसुधैव कुटुम्बकम् ॐ वसुधैव कुटुम्बकम् ॐ वसुधैव कुटुम्बकम् यही तो है अपना वसुधैव कुटुम्बकम्। রং শেষ হয়ে গেছে, চলো এখন যা কিছু শিখেছি তার অনুশীলন করি। এটি একটি নতুন প্রয়োগ, এতে সামান্যতম ভুলও হওয়া উচিত নয়। সর্বদা শ্রেতপূর্ণ থাকুন। বলুন ঋষিগণ, কি উদ্দেশ্যে আগমন করেছেন? আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকে আমাদের হৃদয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছে। আজ আমরা সেই প্রশ্নগুলির উত্তর জানার জন্যই আপনার কাছে এসেছি। নির্দ্বিধায় প্রশ্ন করুন। নাট্যশাস্ত্রে উৎপত্তি কিভাবে হয়েছে? এর উদ্দেশ্যটাই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছ। এটি শুধু নাটকের জন্যই নয়, বরং জীবনের সার বুঝবার মাধ্যমও বটে। যখন ত্রেতা যুগে মানুষ কাম ও লোভের বশবর্তী হয়ে অধর্ম ও সংঘর্ষের দিকে এগিয়ে যেতে লাগলো, তখন ইন্দ্র ব্রহ্মাদেবের কাছে প্রার্থনা করলেন যে এমন কোনো মাধ্যম হোক যেখানে দেখা ও শোনা একই সঙ্গে সম্ভব হবে, যাতে মানুষ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের পথে ফিরে আসতে পারে। সেই উদ্দেশ্যেই জগৎপিতা ব্রহ্মার দ্বারা নাট্য বেদের সৃষ্টি হয়, যার প্রয়োগ শাস্ত্রকেই আমরা অভিহিত করছি নাট্যশাস্ত্র। জগতের রহস্য এতেই নিহিত। বেদ তো নিজেই এই উদ্দেশ্যের জন্য যথেষ্ট। তাহলে এই নতুন বেদের প্রয়োজন কেন? কারণ এটি সকল মানুষের জন্য সহজলভ্য। সাধারণ মানুষকে নাটকের মাধ্যমে শিক্ষা ও ধর্মের পথে পরিচালিত করা সম্ভব। এই পরম শুভ উদ্দেশ্যেই
স্বয়ং প্রজাপতি ব্রহ্মা 4টি বেদকে মিলিয়ে নাট্যবেদ সৃষ্টি করেছেন। 4টি বেদের উপাদান কি সেগুলো গুরুদেব? তোমরা যে স্তোত্র পাঠ শুনলে তা ব্রহ্মা ঋগ্বেদ থেকে নিয়েছেন। এই সুন্দর সঙ্গীতের ভিত্তি হল সামবেদ। যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস গ্রহণ করা হয়েছে। এইভাবে 4টি বেদ থেকে উপাদান নিয়ে নাট্যশাস্ত্রের সৃষ্টি হয়েছে। গুরুদেব, তাহলে কি নাটক কেবল দেবতাদের জন্যই তৈরি হয়েছে? না, এই একই সন্দেহ দানবেরাও ব্রহ্মার সামনে প্রকাশ করেছিল। তখন ব্রহ্মা বলেছিলেন, নাট্যশাস্ত্র তো সকলের জন্য, এটি দেবতা, দানব এবং সমস্ত মানুষের জন্যই শুভ। অশুভ কর্মকে প্রদর্শনকারী নয়। এই শাস্ত্রে তো আলোকিত মার্গের গুণগান করা হয়েছে। নাটক তো দুঃখ, ক্লান্তি ও শোকগ্রস্ত মানুষকে বিশ্রামের ছায়া প্রদান করে। এতে সমস্ত রস, সমস্ত ভাব, সমস্ত শাস্ত্র, শিল্প ও কর্মের সমন্বয় রয়েছে। এমন কোনো জ্ঞান বা এমন কোনো কার্য নেই যা নাটকে প্রতিফলিত হয় না। অসাধারণ! এতে সমগ্র সৃষ্টির সমাবেশ ঘটেছে, লৌকিক এবং অলৌকিক। এতে বহু ধর্মের ও সমস্ত জীবের অনুভূতির প্রতিফলন ঘটানো হয়েছে। হ্যাঁ ঋষিগণ, নাট্যকে সমস্ত কলার উৎস বলা যেতে পারে, অথবা বলা যায় নাটকই সমস্ত কলার মিলনস্থল। নাট্যশিল্প তো এক বিস্ময়কর শিল্প। এটি ততটাই গুরুত্বপূর্ণ যতটা জীবনের জন্য শ্বাস গ্রহণ করে। তাহলে আমাদের সমাজে এই বিষয়টিকে গুরুত্বের চোখে কেন দেখা হয় না? তবে শিল্পকর্মকে অবাঞ্ছিত ও অপ্রয়োজনীয় কেন মনে করা হয়? আমরা তো শিল্পী, আমরা নীতির বিধায়ক নই। আমাদের শিল্পকর্মের সাধনা করাই আমাদের পরম ধর্ম। আমাদের শিল্প বিষয়ে আমাদের নীতি নির্ধারকদের ভাবনা চিন্তা করতে হবে। তাদেরই উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করতে হবে। নাটক কেবলমাত্র একটি শিল্প নয়, এটি সমাজের দর্পণ বিশেষ। এটি মানবতাকে সত্যের পথে পরিচালিত করার
একটি মাধ্যম। রঙ্গমঞ্চ জাতি, ধর্ম এবং ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে উঠে সমগ্র মানবতার কথা বলে। আজও রঙ্গমঞ্চ সমস্ত অসাম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সাম্যের বাণীকে জাগ্রত করে, আর এই ভাবনায় আমাদের এই পৃথিবীকে সর্বসম করে তুলতে পারে। আমাদের সমাজ শিল্প ও শিল্পীদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা দেবে, এই আশা ও এই আস্থায় প্রতীত হয়ে আমি এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করছি। जिससे निकला नाट्यशास्त्र अपना, भरत मुनि ने सूत्र बनाया, आंगिकम वाचिकम आहारिक सात्विकम, यही तो है अपना वसुधैव कुटुंबकम। আমাদের রঙ্গকর্মীরা তোমাদের স্বাগত জানাতে তাদের পরিবেশনা প্রস্তুত করেছে। চলো সবাই মিলে নাটকের আনন্দ স্টার্ট।